জামালপুরে এই শীতবস্ত্র বিতরণ প্রোগ্রামে যে সমস্ত মানুষ অসুস্থ এবং অনেক বৃদ্ধ তারা আসতে পারবেন না, সেজন্য আমরা আমাদের টিম নিয়ে সরাসরি কম্বলগুলো তাদের বাড়িতে পৌঁছে দিব। আসলে যেহেতু মানবতার জন্য আমরা কাজ করতে এসেছি, মানুষের কাছে পৌঁছে যেতে এসেছি, তাই যারা আমাদের কাছে আসতে পারবেন না আমরাই চলে যাব তাদের কাছে। সালাম আলাইকুম, কেমন আছেন? বাইরে আছি গো। হাঁটতে পারেন না? না, তো শীত পড়ছে তো অনেক এবছর, শীতে কি কষ্ট হয়? করছি তো। আপনার জন্য শীতের কষ্ট কমানোর জন্য একটা কম্বল নিয়ে আসছি। ভালোই করছে, আল্লাহ দিন ভালোই করে। দোয়া করবেন। দোয়া তো করমুই, দোয়া আবার করমু না। এই যে এটা আপনার জন্য উপহার, এটা আপনার, এটা নেন, পরাই দিই। হ্যাঁ, না গো, এই যে নেন। আমি আগে যাই গে। এলা হয়ে যাও, এলা ঘর থান পাম না তো নিয়ে যা। না, ঘরে নিয়ে যাওয়ার লাগবে না, আমরা এমনি খুশি। আপনি খুশি হয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ছোট উপহার আমাদের পক্ষ থেকে, সাইলেন্ট হ্যান্ড সাপোর্ট সোসাইটির পক্ষ থেকে উপহারটা আপনাকে দিলাম আর কি। শীতে তো কষ্ট হয়, তাই না? আল্লাহ যেন জঞ্জার ভালো করে, আল্লাহ যেন ই করে, ও জীবনে আল্লাহ যেন জঞ্জার আহার ভালো হয়, আল্লাহ জঞ্জারে করে। আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন আপনি? এটা ভাঙেছে, কিভাবে ভাঙছে এটা? দেন আজকে এবারে শীত তো পড়তেছে না, দেন আপনার শীতের জন্য আপনার জন্য এই কম্বলটা নিয়ে আসলাম। খুশি হয়েছেন আপনি? খুশি করছে, আপনারা দোয়া করেন বাবা। দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনার জন্য এটা একটা উপহার আনলাম শীতের জন্য। আমাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে আমরা আপনাদের পাশে দাঁড়াতে পারি বেশি বেশি করে। আজকে এই যে একটি পরিবারের এখানে এসেছে, একজন বৃদ্ধা, উনি ঠিক মতো কথা বলতে পারছেন না, ওনার বয়স হয়েছে অনেক, খুবই বৃদ্ধ একজন মানুষ। তো আমরা আজকে ওনাকে এই যে কম্বলটা নিয়ে আসলাম, ওই যে ওনাকে দিলাম। তো এই ধরনের আসলে অনেক মানুষ সারা বাংলাদেশে রয়েছে, মানুষ অনেক কষ্ট করছে। আসলে আপনি যখন বাড়িতে বাড়িতে যাবেন না, ঘরে ঘরে পৌঁছাবেন না, তখন আসলে আপনি তথ্যগুলো জানতে পারবেন না। তো আমরা আসলে চেষ্টা করছি এই ধরনের মানুষগুলোকে সহযোগিতা করতে, যারা এখনো কিছুটা হাঁটতে পারছে বা কষ্ট করে যেতে পারছে, তাদের জন্য আমরা শীতবস্ত্রগুলো একটি যেখানে অনুষ্ঠানটা হবে সেখানে আমরা দিব, এবং যারা যেতে পারছেন আমরা তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিব। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আজকে আমরা আসি হচ্ছে জামালপুর, ইনশাল্লাহ পরবর্তীতে প্রজেক্ট হবে আমাদের লালমনিরহাট, এবং তার পরবর্তীতে গাইবান্ধা, এবং ধারাবাহিকভাবে মেহেরপুর ও অন্যান্য জেলাগুলোতে আমরা প্রজেক্ট করব। যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমাদের এই প্রজেক্টটি বাস্তবায়ন খুব সহজ হবে।